আপনি একটা জরুরি কাজ নিয়ে ব্যস্ত আছেন, দেখলেন আপনার ফোনটা বাজতেছে, আপনি দৌড়ে আপনার ফোনটা ধরতে গেলেন, সেখানে গিয়ে দেখলেন অফিসের একটা নাম্বার। তখন আপনার কেমন লাগবে? এটা কিন্তু সত্যি একটা বিরক্তকর। কিন্তু আপনি যদি বুঝতে পারতেন যে ওই ফোনটা কে করেছে, তাহলে কিন্তু অনেক ভালো হতো। আজকে এই ভিডিও থেকে আপনি এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ মোবাইলের সেটিংসই শিখতে পারবেন, যেটা আপনার কাজে আসবে। আর এজন্য আপনাকে মোবাইলে আলাদা কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না। মোবাইলেরই এরকম গুরুত্বপূর্ণ অনেক সেটিংস আছে, যেটা আমরা অনেকেই জানি না। আজকে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংস আপনাদেরকে দেখাবো। চলুন আমরা মূল কাজে চলে যাই। আজকের যে সেটিংসটা প্রথমে আমরা দেখব, সেই সেটিংস করার জন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাব। আমাদের মোবাইলের ডায়াল প্যাডে যখন আমরা চলে আসব, তখন উপরে দেখেন 3 ডট আছে। আপনার ফোনে নিচের দিকেও 3 ডট থাকতে পারে, অথবা উপরের এই সাইডেও থাকতে পারে, ওই সাইডেও থাকতে পারে। আপনি 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করলে দেখেন এখানে 3টা লাইন দেখাচ্ছে। আপনি সেটিংসের উপরে ক্লিক করবেন। এই সেটিংসটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। আপনি মোবাইলের যে সেটিংস আছে সেখানে গেলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। এই কাজটা করার জন্য আপনাকে ডায়াল প্যাডে আসতে হবে। তারপর আমি সেটিংসের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলো অপশন আমার সামনে শো করতেছে। আপনাদের মোবাইলেও এরকম অনেকগুলো অপশন শো করবে। আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর দেখেন লেখা আছে কলার আইডি। আপনি এই কলার আইডির উপরে ক্লিক করবেন। কলার আইডির উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার সামনে এই লেখাটা আসবে। দেখেন এই লেখার উপরে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম দেখাবে। আপনার ফোনে রাখবেন নেভার দেওয়া আছে। আপনি অলওয়েজের উপরে ক্লিক করে দেবেন। অলওয়েজের উপরে ক্লিক করলে কি হবে? এই সেটিংসটা করার ফলে আপনার উপকার হবে। আপনি যদি আপনার মোবাইল রেখে একটু দূরেও যান, তখন যদি কেউ আপনাকে কল দেয়, কোনো নাম্বার থেকে আপনার কল আসে, তখন কিন্তু এই নাম্বারটা আপনাকে বলে দেবে। আপনি কিন্তু দূর থেকে বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কে কল করেছে, কোন নাম্বার থেকে কল করেছে। তারপর আমরা চলে যাব দ্বিতীয় সেটিংসে। দ্বিতীয় সেটিংস করার জন্য আমরা আবারও আমাদের ফোনের ডায়াল প্যাডে চলে যাব। তারপর এই 3 ডটের উপরে ক্লিক করব। তারপর আবারও আমরা সেটিংসের উপরে ক্লিক করব। সেটিংসের উপরে ক্লিক করলে এই লেখাগুলো আবারও আমাদের সামনে আসবে। তখন আমরা খুঁজে বের করব আমাদের মোবাইলে কোথায় আছে কলিং অ্যাকাউন্টস। আমি কলিং অ্যাকাউন্ট খুঁজে বের করে এটার উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলেই দেখেন এখানে সিম 1 সিম 2 দেখাচ্ছে। আপনাদের ফোনে সিম 1 সিম 2 নাও দেখাতে পারে। তখন আপনারা কি করবেন? এডিশনাল সেটিং পাবেন। আপনি এডিশনাল সেটিংসের উপরে ক্লিক করবেন। আমার ফোনে যেহেতু সিম 1 সিম 2 দেখাচ্ছে, আমি সিম 1 থেকে কাজটা করে দেখাচ্ছি। সেখানে আমি সিম 1-এ ক্লিক করলাম। তারপরে কিন্তু কয়েকটা অপশন আসছে। এখানে আমি এডিশনাল সেটিংসের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আছে কল ওয়েটিং। এই কল ওয়েটিং সার্ভিসটা আপনি আপনার ফোন থেকে অন করে দেবেন। দেখেন আমি আমার মোবাইল থেকে অন করে দিলাম। এটা অন করলে কি উপকার হবে? এই সেটিংসটা যদি আপনি আপনার মোবাইলে অন করে রাখেন, তখন আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা কারোর সাথে বলতেছেন, এরকম সময় অন্য আরও একজন হয়তো আপনাকে কল দিতেছে, কিন্তু আপনি বুঝতেছেন না। সেই কলটা আপনার জন্য আরও বেশি জরুরি, আরও বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার কাছে কিন্তু কল আসতেছে না। সে কিন্তু আপনাকে বারবার ব্যস্ত পাচ্ছে। আপনি কিন্তু এটা বুঝতেছেনও না। আর যদি আপনি এই সার্ভিসটা অন করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে যদি কেউ কল দেয়, আপনি যে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, তার কলটা যদি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়, আপনি যার সাথে কথা বলতেছেন তার কলটা কেটে দিয়ে কিন্তু ওই লোকের কলটা আপনি রিসিভ করতে পারতেছেন। এই সেটিংসটা যদি আপনার ফোনে আপনি চালু করে রাখেন, তাহলে কিন্তু আপনি কথা বলার সময় অন্য কেউ কল দিলেও আপনার মোবাইলে কল আসবে। তারপর আমরা চলে যাব 3 নাম্বার সেটিংসে। 3 নাম্বার সেটিংস করার জন্য আমরা আবারও ডায়াল প্যাডে চলে আসলাম। ডায়াল প্যাড থেকে আমরা আবারও 3 ডটের উপরে ক্লিক করলাম। তারপর দেখেন সেটিংস লেখা আছে, এই সেটিংসের উপরে ক্লিক করলাম। তারপর ব্লকেড নাম্বারসের উপরে ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম দেখাবে। দেখেন এটা যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার ফোনে কোনো আননোন নাম্বার থেকে কল আসবে না। যেই নাম্বারগুলো আপনার ফোনে সেভ করা আছে, ওই নাম্বারগুলো থেকে শুধু আপনার ফোনে কল আসবে। তারপর নিচে দেখেন অ্যাড এ নাম্বার। অ্যাড এ নাম্বারে ক্লিক করলে আপনাকে একটা নাম্বার দেওয়ার জায়গা দেওয়া হবে। আমি যেই নাম্বারের কলটা আমার ফোনে নিতে চাচ্ছি না, সেই নাম্বারটা যদি এখানে লিখে দেই, তারপর যদি এটা আমি অ্যাক্টিভ করে দেই, তাহলে কিন্তু ওই নাম্বার থেকে আর আমার ফোনে কল আসবে না। আশা করি আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।